স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে। ঢাকার সাভারে সদ্য গঠিত পৌর ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়ার এক ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার 8 জুন বেলা 11টার দিকে সাভারের ছায়াবিবি মহল্লার একটি বাড়ির দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট থেকে রিয়ামণি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত ছাত্রদল নেতা রনি ইসলাম কুষ্টিয়া ইবি থানার ফকিরপাড়া এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে সাভারের ছায়াবিবি মহল্লার বসবাস করছিলেন তিনি। রনি সদ্য গঠিত পৌর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন এই নেতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 6 মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন রনি ও তার স্ত্রী রিয়ামণি। গত 5 জুন সদ্য গঠিত সাভারে পৌর ছাত্রদল কমিটিতে সহ সাধারণ সম্পাদক হিসাবে 132 নম্বর ক্রমিকের নাম রয়েছে তার। স্থানীয় ও নিহতের পরিবার সদস্যদের অভিযোগ, গত রাতে স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরের ভিতরে রেখে বাইরে দিয়ে তালা লাগিয়ে সে পালিয়ে যান। এরপর নিজেই পরিবারের সদস্যকে বিষয়টি অবগত করেন। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। তারা সোমবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সাভার মডেল থানার পরিদর্শক নূর মোহাম্মদ বলেন যে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছেন অভিযুক্ত। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।